সমস্ত অবৈধ রেশন কার্ড এই মাসেই বাতিলের নির্দেশ। পাশাপাশি রথের মরশুমেই কি মিলবে দ্বিগুণ রেশন? আপনার রেশন কার্ডে এই 6টি ভুল নেই তো? থাকলে বন্ধ হতে পারে সরকারি খাদ্যশস্য। পরের মাসেও সঠিকভাবে বিনামূল্যে রেশন পেতে জেনে নিন সরকারি আপডেট। পাশাপাশি ফোনে এই অ্যাপ থাকলেই বিনামূল্যে রাজ্যের যে কোনো জায়গা থেকেই মাসের পর মাস রেশন পেয়ে যাবেন। এইভাবেই করে নিন রেজিস্ট্রেশনের সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতেই জেনে নিতে পারবেন, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি। রাজ্যের খাদ্য দপ্তর অবৈধ রেশন কার্ড বাতিলের নির্দেশ দিয়েছে। 20 জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছিল। অবশেষে বাতিল রেশন কার্ডের তালিকা প্রকাশ করলো সরকারি দপ্তর। আপনার নাম এই তালিকায় রয়েছে তো? আগস্ট মাসের রেশন কিভাবে দেবে রাজ্য সরকার? বিপদে পড়ার আগে A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের বংস ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা সরকারি আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। সরকারি দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই মাসেই বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে অবৈধ রেশন কার্ডগুলিকে। এর ফলে আগস্ট মাস থেকে এই সমস্ত রেশন কার্ডে কিন্তু কোনো রকম রেশন তোলা নাও যেতে পারে। এসআইআর এ বাদ পড়া ভোটার এবং কেন্দ্রীয় সমীক্ষায় চিহ্নিত গ্রাহকদের রেশন কার্ডগুলি তদন্ত সাপেক্ষে বাদ দিতে বলেছিল দিল্লি। এই প্রক্রিয়া এ মাসেই শেষ করার নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। সম্প্রতি দপ্তরের পর্যালোচনা বৈঠকে বিষয়টি ওঠে, আর সেখানেই এসআইআর এ বাদ পড়া ভোটারদের বিষয়টি 20 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করতে বলা হয়েছিল। এই ব্যাপারে কয়েকটি জেলায় কাজের গতি ধীর, এই জন্যই অসন্তোষ প্রকাশ পেয়েছে বৈঠকের কার্যবিবরণীতে। প্রথমে এই কাজের সময়সীমা দেওয়া হয়েছিল 15ই জুন পর্যন্ত, তারপরে তা বাড়ানো হয়। খারিজ গ্রাহকদের মধ্যে যারা CAA এর মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছেন এবং আবেদন করেছেন ট্রাইব্যুনালে, তাদের কার্ডগুলি আপাতত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনগুলির নিষ্পত্তির পরেই রেশন কার্ড বহাল রাখার বিষয়টি চূড়ান্ত হবে। বিধানসভা ভোটের আগে রাজ্যে প্রায় 17.5 লক্ষ রেশন কার্ডকে কেন্দ্রীয় সরকার চিহ্নিত করে। সংশ্লিষ্ট গ্রাহকদের সম্পর্কে রাজ্যকে তদন্ত করতে বলা হয়। তদন্তের শেষে সমস্ত অবৈধ রেশন কার্ড বাতিল করা হবে। এই 3.5 লক্ষের মতো কার্ড ভোটের আগেই বাতিল করে দেওয়া হয়েছিল। বাকি কার্ডগুলোর ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে 1 সদস্য বিশিষ্ট অন্তোদয় রেশন গ্রাহকের পরিবারের সংখ্যা প্রায় 1,95,000। এদের সম্পর্কে তদন্ত শেষ করতে বলা হয়েছে জরুরি ভিত্তিতে। এই রেশন কার্ডগুলিতে দেখা যাচ্ছে একজনই রয়েছে পরিবারের। এমন রেশন কার্ডে, বিশেষ করে AAY রেশন কার্ডের ক্ষেত্রে এই তদন্ত বিশেষভাবে করা হচ্ছে। তাই আপনার যদি AAY রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। রেশন কার্ড আজ আর শুধু খাদ্যের নথি নয়। ভারত সরকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য গণবন্টন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে বা ভর্তুকিতে চাল, গম, ডাল, চিনির মতো প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে। তবে বর্তমানে রেশন কার্ড শুধু খাদ্য সামগ্রী পাওয়ার নথি নয়, বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও এর গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই এতে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে বঞ্চিত হতে পারেন সরকারি প্রকল্প থেকেও। পরিবারের সদস্যদের নাম ঠিক আছে কিনা এটি যাচাই করুন। রেশন কার্ডে পরিবারের প্রতিটি সদস্যের নাম সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা তা আগে থেকেই যাচাই করে রাখা জরুরি। পরিবারের নতুন সদস্য হলে বা কারো মৃত্যু হলে সেই তথ্য দ্রুত অনলাইন বা অফলাইনে আপডেট করিয়ে নিতে হবে, না হলে ভবিষ্যতে সরকারি সুবিধা পেতে সমস্যায় পড়তে হতে পারে। আধার লিঙ্ক আছে কিনা দেখে নিন তাড়াতাড়ি। বর্তমানে অনেক ক্ষেত্রেই রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এখনো পর্যন্ত যদি আধার লিঙ্ক না করে থাকেন তাহলে দ্রুত তা সম্পন্ন করে ফেলা উচিত। এর ফলে পরিচিতি যাচাই সহজ হয় এবং বিভিন্ন সরকারি পরিষেবা পেতে সুবিধা হয়। এই আধার লিঙ্কের eKYC বর্তমানে রেশন দোকানে গিয়েই বিনামূল্যে করে নিতে পারবেন অথবা অনলাইন মাধ্যমেও আপডেট করে দিতে পারবেন।
অনলাইনে সব তথ্য মিলিয়ে দেখার পরিষেবা বর্তমানে চালু হয়েছে। রেশনের জন্য নির্ধারিত সরকারি পোর্টালে গিয়ে নাম, রেশন কার্ডের ধরন, ঠিকানা, বয়স সহ যাবতীয় তথ্য ঠিক আছে কিনা তা যাচাই করে নেওয়া দরকার। কোথাও কোনো ভুল দেখলে সঙ্গে সঙ্গে তা সংশোধনের জন্য আবেদন করতে হবে। মোবাইল নম্বর সচল ও আপডেট রাখুন। রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে সেইটি সক্রিয় রাখা প্রয়োজন, কারণ এই নম্বরে রেশন সংক্রান্ত যাবতীয় আপডেট, ওটিপি এবং গুরুত্বপূর্ণ নির্দেশিকা আসে। নম্বরটি বন্ধ থাকলে সমস্যায় পড়তে পারেন উপভোক্তারা। প্রয়োজনে পুরনো নম্বর বদলে নতুন নম্বরও আপডেট করে নেওয়া যায়। এটি অনলাইন মাধ্যমেই রেশনের ওয়েবসাইটে গিয়ে করে নিতে পারবেন। যদি আপনার আগের নম্বর বন্ধ হয়ে যায়, সেটি রেশনের সঙ্গে যুক্ত ছিল, তাহলে নতুন নম্বরে আপডেট করুন এবং নতুন নম্বরের সাথে আধার কার্ডের কেওয়াইসি করে নিন। প্রতি মাসে রেশন তোলার হিসেব রাখুন, এটি অত্যন্ত জরুরি। অনেক সময় সরকারের তরফে বরাদ্দ করা রেশনের পুরো পরিমাণ উপভোক্তারা পান না, তাই প্রতি মাসে অনলাইনে এবং রেশন দোকানে গিয়ে ঠিক কতটা রেশন বরাদ্দ হয়েছে এবং কতটা প্রকৃতপক্ষে আপনি পেয়েছেন তার হিসেব মিলিয়ে নেওয়া প্রয়োজন। এর জন্য প্রতি মাসে কোন কার্ডে কত রেশন পাবেন তার বিবরণ আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়। এর পাশাপাশি আপনার যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরেও SMS এর মাধ্যমে খাদ্য দপ্তরের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। যে কোনো ভুল থাকলে এর মধ্যেই সংশোধন করে নিন, কারণ জুলাই মাসেই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড যদি কোনো ভুল পাওয়া যায়। তাই অবশ্যই সতর্ক থাকুন এবং রেশন কার্ডে থাকা যে কোনো ধরনের ভুল ভবিষ্যতে সরকারি পরিষেবা পেতে যাতে সমস্যার কারণ না হতে পারে, তার জন্যই প্রয়োজনীয় নথি দিয়ে দ্রুত সেই ভুল সংশোধন করিয়ে নিন। বছরে অন্তত একবার রেশন কার্ডের তথ্য যাচাই করে নিন। অনলাইনে আপনি যাচাই করে নিতে পারবেন। প্রতারকদের ফাঁদ থেকে অবশ্যই সাবধান থাকুন। রেশন কার্ডের তথ্য যাচাইয়ের নাম করে বহু প্রতারক ভুয়ো ফোন কল ও মেসেজ পাঠিয়ে থাকে, তাই অচেনা কোনো লিঙ্কে ক্লিক করা বা ভুয়ো কলের উত্তর দেওয়া থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও নির্দিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমেই এই কাজ করা উচিত। যৌথ পরিবারের সমস্যা বেশি হতে পারে। যৌথ পরিবারের ক্ষেত্রে অনেক সময় যোগ্য উপভোক্তারাও রেশন কার্ডের তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠছে। এই সমস্যা নিয়ে ইতিমধ্যেই রেশন ডিলারদের তরফে বাতিলের দাবি তুলে চিঠি দেওয়া হয়েছে। তাই যৌথ পরিবারের উপভোক্তাদের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা আরও বেশি। সময় মতো আপডেট না করলে বঞ্চিত হতে পারেন সুবিধা থেকে। রেশন কার্ডের তথ্যে কোনো রকম ভুল বা অসামঞ্জস্য থাকলে তা সময় মতো সংশোধন না করালে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। এর পাশাপাশি বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আগস্ট মাস থেকেই। তাই বছরে অন্তত একবার নিয়ম করে রেশন কার্ডের যাবতীয় তথ্য যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। অনেকেই বাড়িতে থাকেন না, কাজের সূত্রে ভিন রাজ্যে বা ভিন জায়গায় বাস করেন, আর এমন ব্যক্তিরা এতদিন রেশন পেতেন না। যদিও এবার এই সমস্যার সমাধান করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। একটি অ্যাপ বর্তমানে নিয়ে আসা হয়েছে, যে অ্যাপের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে তোলা যাবে রেশন। পাশাপাশি মিলবে আরও একাধিক পরিষেবা। তাই ঝটপট এই নিয়ম সম্পর্কে জেনে নিন। চালু হয়েছে মেরা রেশন কার্ড অ্যাপ। কর্মসূত্রে বাইরে থাকার জন্য যারা রেশন তুলতে পারেন না আর দীর্ঘদিন রেশন না তোলার জন্য অনেক ক্ষেত্রেই কার্ড বাতিল হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে নতুন করে কার্ড চালু করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও এবার সেই সমস্যার সমাধান করে দিয়েছে কেন্দ্রীয় সরকার নিজেই। তাদের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে মেরা রেশন 2.0 মোবাইল অ্যাপ। এই কার্ড ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের অধীনে চালু করা হয়েছে। এই অ্যাপ ফোনে ইনস্টল করা থাকলে ঘরে বসেই মিলবে একাধিক পরিষেবা। বর্তমানে কেন্দ্রীয় সরকার ভালোভাবেই জানে যে ভারতে অনেক পরিযায়ী শ্রমিক কাজ করেন, আর তাদের কথা মাথায় রেখেই আনা হয়েছে এই নতুন অ্যাপ। এই অ্যাপে কি কি কাজ হবে চলুন জেনে নেওয়া যাক। একাধিক কাজ হবে এই অ্যাপের মাধ্যমে। যেমন ধরুন, আপনি আপনার পরিবার প্রতি মাসে ঠিক কতটা রেশন পেতে পারেন সেটা এই একটা অ্যাপ থেকেই জেনে নিতে পারবেন। গত 6 মাসে কতটা রেশন তোলা হচ্ছে সেটিও দেখা যাবে। এই অ্যাপের মাধ্যমে রেশনের কেওয়াইসি অনলাইনেই সেরে ফেলা যাবে, যেটা আমি আগেই বলছিলাম। রেশন কার্ডের মোবাইল নম্বর আপডেটের কাজটাও সেরে ফেলা যাবে।
রেশন কার্ডে কোনো অভিযোগ থাকলে সেটি জানাতে পারবেন। নতুন পরিবারের সদস্যের নাম তোলা যাবে। জিপিএস এর রেশন দোকান খোঁজা যাবে, অর্থাৎ আপনার কাছাকাছি এলাকায় কোন রেশন দোকান আছে সেটি জেনে নিতে পারবেন। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে রেশন তোলা সম্ভব হবে। এবার জেনে নিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন। গুগল প্লে স্টোর থেকেই বর্তমানে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপের নাম মেরা রেশন 2.0। ইনস্টল হলে অ্যাপটি ওপেন করুন, নিজের পছন্দের ভাষা বেছে নিন, এরপর বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করুন। তারপর 12 সংখ্যার আপনার রেশন কার্ডের নম্বর দিয়ে দিন। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিংক করা মোবাইলে ওটিপি আসবে, সেটা দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে রেজিস্ট্রেশন। এবার এই লগইনের জন্য আপনি আপনার পছন্দ মতো 8 সংখ্যার একটি পিন সেট করে নিন। এই 8 সংখ্যার পিন সেট করলে এই পিনের মাধ্যমে আপনি লগইন করতে পারবেন। রেশন কার্ডের এই নতুন বিষয়ে বা অন্য কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে বা আপনার মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা রেশন গ্রাহকেরা এই অ্যাপ সম্পর্কে এবং এইবারের রেশন কার্ডের যে নতুন আপডেট এসেছে সেইগুলি সম্পর্কে জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।